নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা যদি পোস্ট অফিসে ইনভেস্ট করে তার থেকে 13% ইন্টারেস্ট রেটে টাকা পেতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য। আপনারা যদি একটি সঠিক, নিরাপদ এবং বেশি সংখ্যার রিটার্ন পেতে চান ইনভেস্ট করে, তাহলেও ভিডিওটি আপনাদের জন্য। কারণ আমি আজকে নিরাপদে কিভাবে বিনিয়োগ করবেন পোস্ট অফিস স্কিমে, যা সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা চালিত, তার একটি সঠিক এবং নির্ভরযোগ্য এমন একটি কৌশলের সম্পর্কে বলবো, যার দ্বারা আপনি কিন্তু 13% ইন্টারেস্ট পেতে পারেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, তবে এটি কোনো ডাইরেক্ট পোস্ট অফিস রিটার্ন নয়। কিভাবে এই 13% ইন্টারেস্ট পাওয়া যায় সেটি আজকের ভিডিওটিতে জানবো। তাই ভিডিওটি অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ ইনভেস্টমেন্ট আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেখানে যদি সেটি হয় সরকারি নির্ধারিত পোস্ট অফিস স্কিম এবং আমরা যেখানে নিরাপদে বিনিয়োগ করতে পারি, তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করে দেখা স্ট্র্যাটেজি, এটি কোনো থিওরি নয়। তাই আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ সহজে বুঝিয়ে বলবো কিভাবে এই সরকারি স্কিমটির মাধ্যমে 13% ইন্টারেস্ট পাওয়া যায়। নমস্কার, আমি বর্ণালী। বসওয়ালা বাংলা চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আজকের এই ভিডিওটি সকল পশ্চিমবঙ্গবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাদেরকে ইনভেস্টমেন্ট রিলেটেড সঠিক তথ্য দেওয়া আমাদের মূল দায়িত্ব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হন, তাহলে অবশ্যই বসওয়ালা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন এবং সরকারি স্কিম, গুরুত্বপূর্ণ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সবার আগে পান বসওয়ালা বাংলা চ্যানেলটিতে। কারণ আমরা আপনাদের জন্য সঠিক ও নির্ভরতা যাচাই করে এই তথ্যগুলি নিয়ে আসি, যা আপনাদের জন্য বেনিফিশিয়াল। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে সহজ বাংলায় স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলবো যে কিভাবে সরকারি একটা স্কিমে ইনভেস্ট করে আপনি এত বড় অঙ্কের একটা টাকা রিটার্নে পেতে পারেন। তাই কোনো দেরি না করে চলুন শুরু করা যাক। এটি কিন্তু ডাইরেক্ট ইন্টারেস্ট রেট পোস্ট অফিস আমাদেরকে দেয় না, দুটি সরকারি স্কিমকে একসাথে ব্যবহার করে এই রিটার্নটা পায়। এটি কিন্তু সম্পূর্ণ নিরাপদ, কারণ আমি আপনাদেরকে আগেই বললাম এটা সরকারি স্কিম, পোস্ট অফিস দ্বারা সমন্বিত হয়। তাই অবশ্যই এই স্কিমটি সম্পূর্ণভাবে নিরাপদ। এখানে কোনো শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডের কোনো রকম রিস্ক বা ঝুঁকি নেই। ঠিক আছে, এটি একটি স্মার্ট ইনভেস্টমেন্ট রোটেশন স্ট্র্যাটেজি, অর্থাৎ এই স্কিমে একটি স্কিমের টাকা আরেকটিতে বিনিয়োগ করা হয় রোটেশনাল হিসেবে। ঠিক আছে, এবং এই পোস্ট অফিসে 13% সুদ কিন্তু ডাইরেক্ট দেয় না। এটি একটি কৌশল যা আমরা ইমপ্লিমেন্ট করি। কিভাবে করি সেটি আমরা জানবো। তাহলে এই ডাবল ইঞ্জিন স্ট্র্যাটেজিটি কাজ কিভাবে করে? ডাবল ইঞ্জিন স্ট্র্যাটেজি আর কিছুই না, যেখানে আমরা একটা মান্থলি ইন্টারেস্ট রেট যেটা পাই সেটাকে রিইনভেস্ট করি আরেকটা স্কিমে। সেখান থেকে আমরা একটা কম্পাউন্ড গ্রোথ পাই, অর্থাৎ সুদের ওপরে সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট পাই। আমার যদি 2 টাকার ইনভেস্টমেন্টে 4 টাকা সুদ হয়, আমি সেই 4 টাকার ওপরে সুদ পাবো, যেভাবে ঠিক এসআইপি হয়। কিন্তু এখানে আমরা এসআইপি করছি না, এখানে আমরা একটি সরকারি স্কিমকে সেই পদ্ধতিতে ব্যবহার করছি। কিভাবে ব্যবহার করছি? আমরা এই মাসিক যে সুদটা বা মান্থলি ইন্টারেস্ট যেটা পোস্ট অফিস থেকে পাবো, আমি স্কিমটির সম্পর্কে বলছি, সেটি আমরা অন্যান্য কোনো কাজে খরচ করব না। খরচ না করে আমরা সেটাকে রিইনভেস্টমেন্ট বা আবার বিনিয়োগ করব। তারপরে সেই যে সুদটা, সেটার উপরে আমরা সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট পাবো। এই একই টাকা দুবার কাজ করবে। কিভাবে কাজ করবে সেটি আমরা দেখে নেব। তাহলে আমরা যেই দুটি সরকারি স্কিমকে মিলিয়ে মিলিতভাবে এই কম্পাউন্ড ইন্টারেস্টটি পাচ্ছি, সেই দুটি স্কিম কি কি? প্রথমটি হলো POMIS বা পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম। এটি একটি পোস্ট অফিসের সরকারি সঞ্চয় বা ইনভেস্টমেন্ট প্রকল্প, যেখানে একবার টাকা জমা করলে প্রতি মাসে নির্দিষ্ট সুদ আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে। আপনারা যদি অলরেডি পোস্ট অফিসের এই স্কিমে ইনভেস্টমেন্ট করে থাকেন, তাহলে আপনারা জানবেন। যারা জানেন না তাদের জন্য জানিয়ে রাখি যে প্রতি মাসে যদি আপনি একটি নির্দিষ্ট আয় চান, তাদের জন্য এই স্কিমটি খুব জনপ্রিয়, যেখানে আপনি একটা টোটাল টাকা ইনভেস্টমেন্ট করেন, সেখান থেকে প্রতি মাসে আপনাকে সুদ দেওয়া হয় সেই টাকার পরিপ্রেক্ষিতে। এবার এই পিপিএফ কি?
পিপিএফ হলো আমাদের সেকেন্ড ইনভেস্টমেন্ট স্কিম, যেখানে আমরা সেই টাকাটিকে রিইনভেস্টমেন্ট করছি। তাহলে পিপিএফ এর পুরো নাম হলো পাবলিক প্রভিডেন্ট ফান্ড। পাবলিক প্রভিডেন্ট ফান্ডও কিন্তু একটি সরকারের দীর্ঘমেয়াদী সঞ্চয় প্রকল্প, যেখানে আপনাকে টাকাটি একটু লঙ্গার পিরিয়ডের জন্য রাখতে হয়। এই টাকা আপনি নিয়মিত জমা করতে পারেন। সেই টাকার উপরে আপনি কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ সুদের ওপরেও সুদ বা চক্রবৃদ্ধি হারে সুদ পেতে পারেন। ঠিক আছে, এই দুটি স্কিম আমরা এই ডাবল ইঞ্জিন স্ট্র্যাটেজিতে কিন্তু ব্যবহার করছি। প্রথমটি হলো পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম, যেখান থেকে আমরা মাসিক একটা সুদ পাই। সেই সুদটিকে আমরা কোথায় রিইনভেস্ট করছি? আমরা রিইনভেস্ট করছি পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড। আশা করি বোঝা গেছে। যেহেতু আমরা একটি টাকাকে দুবারে ব্যবহার করছি বা দুবারে ইনভেস্ট করছি, সেই জন্য এই স্ট্র্যাটেজিটির নাম হলো ডাবল ইঞ্জিন স্ট্র্যাটেজি। এবার জেনে নেওয়া যাক যে কিভাবে আমরা এই ইনভেস্টমেন্টটা করব, এবং আরেকটা জিনিস, এটাতে কোনো ট্যাক্স আছে কিনা আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে পিপিএফ কিন্তু একদমই যে ম্যাচুরিটি অ্যামাউন্ট যেটা আমরা পাই সেটা কিন্তু সম্পূর্ণ ট্যাক্স ফ্রি। এটি পিপিএফ এর সবচেয়ে বড় সুবিধে, যে যেই টাকাটা আপনি পিপিএফ এ ম্যাচিওর হওয়ার পর পাবেন সেটি কিন্তু সম্পূর্ণ ট্যাক্স ফ্রি। তাই আপনাদের জন্য এই ইনভেস্টমেন্টটি অত্যন্ত নিরাপদ এবং বেনিফিশিয়াল। তাহলে ডাবল ইঞ্জিন স্ট্র্যাটেজি কিভাবে কাজ করে? ডাবল ইঞ্জিন স্ট্র্যাটেজি এখানে ইঞ্জিন 1 আর ইঞ্জিন 2 এর মাধ্যমে কাজ করা হয়। দুটি একসঙ্গে। ইঞ্জিন 1 যেটা আপনাদেরকে আমি অলরেডি বললাম যে POMIS বা পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম, এবং সেকেন্ডটি হলো পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড। ঠিক আছে, এবং এটার থেকে আপনি একটি নিশ্চিত সুদ পান মাসে মাসে। সেই নিশ্চিত সুদটাকে আমরা কি করছি? রিইনভেস্ট করছি পিপিএফ এ। মাসিক সুদটিকে পিপিএফ এ ব্যবহার করে একটি বড় ফান্ড তৈরি করা যায়, এবং কতটা বড় সেটিও আমরা জানবো পরবর্তীতে। দেখে নেওয়া যাক, একটি উদাহরণ দেখে বুঝে নেওয়া যাক। আমরা যদি 5 লক্ষ টাকা ইনভেস্ট করি, আমি জাস্ট উদাহরণ স্বরূপ বলছি, আপনারা আপনাদের মতো ইনভেস্ট করতে পারেন। যদি আমরা 5 লক্ষ টাকা ইনভেস্ট করি, ধরুন আপনার কাছে 5 লক্ষ টাকা আছে, সেটি প্রথমে আপনি POMIS বা মান্থলি ইনকাম স্কিমে জমা করছেন। বর্তমান সুদের হার অনুযায়ী আপনি 3083 টাকা মান্থলি ইন্টারেস্ট পাচ্ছেন, এবং এই টাকাটি খরচ না করে আমরা পিপিএফ এ রিইনভেস্ট করছি। পোস্ট অফিসের MIS এর মেয়াদ হচ্ছে 5 বছর। 5 বছর পরে আপনার 5 লক্ষ টাকা পুরো ফেরত পাবেন। সেই একই টাকা আবার আপনি POMIS এ রিইনভেস্ট করতে পারেন। এভাবে মোট 15 বছর এই প্রক্রিয়াটি চালিয়ে যান। আপনাকে একটু ওয়েট করতে হবে। 15 বছর আপনাকে দীর্ঘমেয়াদী এই টাকাটি পিপিএফ এ রিইনভেস্ট করে যেতে হবে, কারণ পিপিএফ কিন্তু দীর্ঘমেয়াদী বা পিপিএফ কিন্তু দীর্ঘ সময়ের জন্য রাখতে হয়। 5 লক্ষ টাকা আমরা পোস্ট অফিসে জমা করছি, মাসে এই সুদটি পাচ্ছি, সেই সুদটি আমরা পিপিএফ এ জমা করছি, এবং 5 বছর পর 5 লক্ষ টাকা আবার পুরো ফেরত পাচ্ছি আমার মূলধন। সেই 5 লক্ষ টাকাকে আমি আবার POMIS এ রাখছি পরবর্তী 5 বছরের জন্য। এইভাবে আমরা 3 বার বা 15 বছর এই প্রক্রিয়াটি চালাচ্ছি, এবং সেটাতে কি লাভ হবে সেটি আমরা জানবো। 15 বছর পর কি হবে? 15 বছর পর আপনার পিপিএফ এ জমা হবে প্রায় 5,54,980 টাকা, এবং পিপিএফ ম্যাচিওর হবে প্রায় 10,03,383 টাকা। এই টোটাল টাকাটা আপনার সুদ, এটা আপনার নিজের লাগানো টাকাও নয়। আপনি আপনার নিজের লাগানো মূলধন যে 5 লক্ষ টাকাটি, সেটি আপনি সম্পূর্ণ ফেরত পাচ্ছেন পোস্ট অফিসের MIS থেকে। কিন্তু এই যে পিপিএফ এর টাকাটি, এই যে আপনি ইনভেস্ট করেছেন 5 লক্ষ টাকা, এটা কিন্তু আপনার মান্থলি সুদ 15 বছর ধরে যেটা আপনি পেয়েছেন। এই 5 লক্ষ টাকার বিপরীতে আপনি 10,03,383 টাকা ফেরত পাচ্ছেন। এবং আবারও বলে রাখি, এই টাকাটা কিন্তু আপনি ইনভেস্ট করেননি, এটা আপনার সুদের টাকা, যেটা আপনি ইনভেস্ট করে এই বড় অঙ্কের একটা টাকা কিন্তু পাচ্ছেন, এবং আপনার মূল 5 লক্ষ টাকা পোস্ট অফিসে নিরাপদ থাকছে। এটি আপনার শুধুমাত্র সুদ যেটা আপনি ইনভেস্ট করেছিলেন, অর্থাৎ শুধুমাত্র মাসিক সুদের টাকা কাজে লাগিয়ে 10 লক্ষ টাকারও বেশি একটি নতুন ফান্ড তৈরি করা যায়, যেটা দিয়ে আপনি নানা রকম নিজের প্রয়োজন, বাড়ি বানানো, শিক্ষার খরচ, সমস্ত রকমটি পূরণ করতে পারেন কিন্তু এই টাকাটি দিয়ে। অর্থাৎ এটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্কিম। এই হিসেব অনুযায়ী যদি আমরা এই হিসেবটি দেখি, তাহলে আমাদের ইফেক্টিভ রিটার্ন কত হচ্ছে? 13.37%। এটাই আমি আপনাদের বলছিলাম যে এই ডাবল ইঞ্জিন পদ্ধতিটি ব্যবহার করে 13.37% সুদ পাওয়া যায় বা ইন্টারেস্ট পাওয়া যায়। এবং এই হিসেবে আপনি যদি 9 লক্ষ টাকা ইনভেস্ট করেন, তাহলে প্রায় 18 লক্ষ টাকা রিটার্ন পান। এবং যদি আপনি 15 লক্ষ টাকা জয়েন্ট অ্যাকাউন্টের মাধ্যমে বিনিয়োগ করেন, তাহলে প্রায় 30 লক্ষ
টাকা ফান্ড তৈরি করতে পারেন এবং এই 30 লক্ষ টাকা কিন্তু আপনার ইনভেস্টমেন্টের যা টাকা ছিল মূলধন সেটির সাথে অ্যাড অন হবে। মানে এক্ষেত্রে যদি আপনি 15 লক্ষ টাকা ইনভেস্ট করে থাকেন তাহলে 15 লক্ষর মতোই থাকবে, 30 লাখ টাকা এক্সট্রা সুদ পাচ্ছেন। মানে টোটাল আপনার কাছে 45 লাখ টাকা রয়েছে। এখন 15 লক্ষ টাকা ইনভেস্ট করে আপনি 45 লক্ষ টাকা পাচ্ছেন। তাই অবশ্যই আপনারা এটা নিয়ে বিবেচনা করতে পারেন এবং ইনভেস্টমেন্ট শুরু করার আগে এই 3টে নিয়ম অবশ্যই আপনার জেনে নেওয়া উচিত। পিপিএফ এ বছরে সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা জমা করা যায়। আমি যদি ধরি 5 লক্ষ টাকা এমআইএস এ আপনি ইনভেস্ট করেছেন, সেখান থেকে 3000-এর মতো একটা টাকা আপনি মান্থলি ইনকাম পাচ্ছেন। সেই টাকা যদি আমরা আবার পিপিএফ এ ইনভেস্ট করি ম্যাক্সিমাম আমাদের 40,000-এর ভেতরেই থাকবে। তাই আপনার চিন্তা করার কোনো দরকার নেই, আমরা কিন্তু ম্যাক্সিমাম 1.5 লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারি পিপিএফ এ লিমিটে। এবং পিপিএফ এর ম্যাচুরিটি অ্যামাউন্ট কিন্তু সম্পূর্ণ ট্যাক্স ফ্রি। আমি আপনাদের আগেই বললাম এটা এই প্রকল্পের সবথেকে বড় একটা সুবিধে। কিন্তু আমি আপনাদের আরেকটা জিনিস জানিয়ে রাখি যে পিওএমআইএস বা মান্থলি ইনকাম স্কিম পোস্ট অফিসের সেখানে কিন্তু মাসিক সুদ পাওয়ার যে টাকা সেটা কিন্তু ট্যাক্স স্ল্যাব অনুযায়ী করযোগ্য হতে পারে, অর্থাৎ ট্যাক্স লাগতে পারে। তবে সেটি আপনার অন্যান্য আয় এবং অন্যান্য অনেক বিষয়ের উপর নির্ভর করবে এবং আপনি আইটিআর ফাইল করে আপনি সেই টাকা ফেরতও পেতে পারেন। এবং যদি আপনার বার্ষিক আয় ট্যাক্স স্ল্যাবের কম থাকে, যদি আপনি কম টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে যে মাসিক আয়টি আপনি পান সেটার উপরে খুব বেশি কর বা ট্যাক্স লাগে না। এবং পিওএমআইএস এ প্রতি 5 বছরে টাকাটি ম্যাচিওর হয়, অর্থাৎ প্রতি 5 বছর অন্তর প্রিন্সিপাল অ্যামাউন্ট আবার পিওএমআইএস এ বিনিয়োগ করতে পারবেন। তাই রোটেশনে আপনি সেই ইনভেস্টমেন্টটাকে আবার পিওএমআইএস এ দিয়ে সেই থেকে মান্থলি ইনকাম কিন্তু আপনি পেতে পারে। এই হলো আজকের স্ট্র্যাটেজি। আশা করি আপনারা সকলে এটি বুঝতে পেরেছেন এবং আপনাদের জন্য এটি খুবই কার্যকর হবে এবং এটি প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করে দেখা একটা পদ্ধতি যেটি আপনাদের সামনে আমরা ভিডিওর মাধ্যমে নিয়ে আসছি। তাই এটি কোনো থিওরি নয়, যেটা আপনাদের সকলের বিবেচনা করে ইনভেস্ট করা উচিত। এবার আমরা কনক্লুশনে চলে আসি। আমি কিন্তু আপনাদের আবারও বলে রাখি, পোস্ট অফিস কিন্তু আপনাদেরকে ডাইরেক্ট 13% সুদ দেয় না। এটি একটি ডাবল ইঞ্জিন স্ট্র্যাটেজি, এটি একটি কৌশল যার মাধ্যমে আমরা মূল টাকা নিরাপদ বা সেফ রেখে মাসিক আয়টিকে আমরা আবার কাজে লাগাচ্ছি বা পুনরায় একটা ইনভেস্ট করে সেখান থেকে টাকা পাচ্ছি। এবং আপনি যদি এমন একজন হন যিনি ঝুঁকি না নিয়ে ধীরে ধীরে একটি বড় ফান্ড তৈরি করতে চান, তাহলে এই ডাবল ইঞ্জিন স্ট্র্যাটেজি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। কারণ এই পদ্ধতিতে আপনি আপনার হার্ড আর্ন মানিকে একটা চক্রবৃদ্ধি হারে বাড়াচ্ছেন অনেকটা অংশে। এবং এর মূল যে সুবিধে হলো সেটি হলো নিরাপত্তা, নিয়মিত আয়, চক্রবৃদ্ধিতে বৃদ্ধি, অর্থাৎ যেটি সমস্তটি মিলিয়ে আমরা পাচ্ছি একটা আর্থিক স্বাধীনতা বা বড় অঙ্কের একটা ফান্ড বা টাকা। আশা করি আপনাদের ভিডিওটি কার্যকর মনে হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন যাতে তারা জানতে পারেন এবং সেই অনুযায়ী ইনভেস্ট করতে পারেন। আমাদের মূল লক্ষ্যই হলো আপনার টাকার সঠিক ভ্যালু দেওয়া এবং তাকে সঠিকভাবে বিনিয়োগ করানো। তাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বসওয়ালা বাংলা আপনাদের জন্য নিয়ে আসে সরকারি স্কিম থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সঠিক ও নির্ভরতা যাচাই করে আপনাদের জন্য। তাই অবশ্যই পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে আপনারা এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন মিস না করেন। কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এই স্ট্র্যাটেজি নিয়ে আপনাদের কোনো প্রশ্ন বা ডাউট আছে কিনা। এছাড়াও আপনারা কোন ইনভেস্টমেন্ট পদ্ধতি নিয়ে জানতে চান সেটিও অবশ্যই জানান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি বর্ণালী, সাইনিং অফ। ধন্যবাদ। Brand partnerships and advertising enquiries. Email brand@bosswala.com. WhatsApp 9108014192. Bosswala. Be the boss.